পবিত্র মাহে রমজান চলে আসছে। এই মাহে রমজানে রোজা রেখেও হাঁটাহাঁটি চলাফেরা করা যায়, কারণ সেহরি খাওয়ার পরে 1-2-3 ঘন্টা যদি রেস্ট নেয়, সকাল 7টায় যদি ওঠে সে আবার 1 ঘন্টা হাঁটাহাঁটি করলো, হাইটা বাসায় গিয়া গোসল করলো, গোসল করার পরে সে বিশ্রামে থাকবে, রেস্টে থাকবে। হ্যাঁ, তো একটানা রেস্ট। হ্যাঁ, তারপরে দুপুরের দিকে উঠবে, অজু বানাবে, গোসল করবে, অজু বানাবে, নামাজ পড়বে, জোহরের নামাজটা মাস্ট পড়তে হবে। তারপরে আবার একটু রেস্ট, আধা-1 ঘন্টা। তারপরে হাতে যদি কোনো পেঁয়াজু আলু চাপ বানানো কাজ থাকে এগুলো বানাতে হবে। হ্যাঁ, মাগরিবের আজান দেওয়ার আগেই সব টেবিলে খানা পিনা, শরবত টরবত এগুলো রেডি করতে হয়। এই সময় যে একটা আনন্দ, ইফতারের পূর্ব মুহূর্তে যে একটা আনন্দ লাগে, ভালো লাগে, হ্যাঁ, এই ভালোটাই মানে কি ভাষায় আমি প্রকাশ করব, এত ভালো লাগে ইফতারের পূর্ব মুহূর্ত সময়টুকু। আমরা ইফতার নিয়ে বসে থাকি। হ্যাঁ, তো আল্লাহ গর্ব করে আমাদেরকে নিয়ে। দেখ ফেরেশতারা সারাদিন রোজা ছিল, আমি যেমন অনাহারে থাকি, কোনো কিছু খাই না, আজকে আমার বান্দারা সারাদিন না খাইয়া ইফতার সামনে থাকা পরও, পর্যাপ্ত খাবার থাকার পরও তারা মুখে দিচ্ছে না। আমার হুকুম যখন হবে তখন তারা মুখে দিবে, আমি তাদেরকে কি পুরস্কার করব? তখন ফেরেশতারা বলে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। তো আল্লাহ মাফ করবেন, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিবেন। আমরা যাতে এই একটা মাস কোনো বাইদা ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ রাসূলের সন্তুষ্টি রেজাবন্দি যাতে আমরা হাসিল করতে পারি। দীর্ঘ 1 বছর পর আবার এসেছে রমজানুল মোবারক, এসেছে রহমত ও মাগফিরাতের সওগাত নিয়ে, এসেছে শান্তি নিরাপত্তার সান্ত্বনার বাণী নিয়ে মাহে রমজান, এসেছে বিশ্ব মানবের কল্যাণের পয়গাম নিয়ে, এসেছে আল্লাহ পাকের নৈকট্য সান্নিধ্য লাভের সুবর্ণ সুযোগ নিয়ে। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, এই মাসকে মাগফিরাত লাভের মাস বলে ঘোষণা করা হয়েছে। এই মাসে দুঃখী মানুষের দুঃখ অনুভব করা হয়, এই মাসে দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখ দুর্দশা নিবারণের আহ্বান জানানো হয়, এই মাসে ধৈর্য সহনশীলতার পরীক্ষা দিতে হয়, এই মাসে আল্লাহ পাক পাপী তাপী তার উম্মতি মুহাম্মদী বান্দাকে ক্ষমা করে দেন। এই মাসটা হলো পবিত্র মাহে রমজান। আসেন আমরা পবিত্র মাহে রমজানে আমরা নিজেরাও রোজা রাখবো, নিজেদের সন্তান ছেলে মেয়েদেরকেও রোজা রাখার জন্য আমরা তাগিদ করব। কেউ যাতে আমরা দিনে বেলা হোটেল রেস্তোরাঁ গিয়ে, টং দোকানে গিয়ে আমরা যাতে দিনে বেলা পানহার না করি। আমরা পবিত্র মাহে রমজানকে যদি আমরা সম্মান দিতে পারি, ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের হাশরের ময়দানে সম্মানদার ইজ্জতদার করে রাখবেন। যারা রোজাদার তাদের জন্য আল্লাহ পাক একটা স্পেশাল জান্নাত বানায় রাখছে, ওই জান্নাতের নাম হলো রায়হান। রোজাদাররা ওই রায়হান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তো আমরা যাতে মাহে রমজানের যাতে সম্মান করি, দিনের বেলা এদিক সেদিক খাওয়া দাওয়া পরিহার করে আমরা যাতে আল্লাহ রাসূলকে একটা সন্তুষ্ট করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের কবরে আযাব মাফ করবেন। হাশরের ময়দানে নেকের পাল্লা মিজানের পাল্লার ওজন ভারী করে নবীর শাফায়াতে আমাদেরকে জান্নাতবাসী করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।